চিকিৎসার জন্য আমাদের মতন সাধারণ পাবলিক গরু কেন গরুর বাছুর কিনে নিয়ে আমরা বাসায় যেতে পারবো কিনা সন্দেহ আছে। আবার 1 কেজি ভুসি আগে ছিল 30 থেকে 30 টাকা, এইবার সেই ভুসি খালা কিনতে আমরা 40 থেকে 45 টাকা খালা। এক হাতা খড় এক হাতা খড় খালা ছিল 2.5 টাকা, সেই খড় খালা কিনতে 5 টাকা। কিভাবে এই গরুগুলা আপনাদের কম দামে দেবো বলেন? গাড়ির ভাড়া ছিল 18,000 টাকা, এইবার গরু নেই 28,000 টাকা দিয়ে গাড়ির 10,000 টাকা বৃদ্ধি। কিভাবে আপনাদের আমি এই এত কম টাকায় গরু খাবো বলেন? এই বিষয়ে আপনি আমি গত বছর যেগুলো 1,30,000 টাকা দিয়ে কিনে নিয়ে গেছি, আজকে এসে দেখি সেইগুলোর দাম বলছে 3,20,000 টাকা। আমাদের মতন মানুষ হতে এবার কোরবানি দিতে পারবে। মাংসের উপর মনে করেন একটা আল্লাহ পাক বলছেন যে সুন্দর পশু দেখে আমাকে কোরবানি দিতে হবে, সেটা আমি দিব। তখন তো ছিলেন নিজের সন্তানকে কোরবানি দিয়েছিলেন, কিন্তু এখন যে আমি একটা যেমন তেমন গরু নিয়ে গেলে হবে না, সেটা একটা সুন্দর হতে হবে কোরবানির গরুটা, তাই না? তারপর সেইভাবে দেখে আমাকে কোরবানিটা দিতে হবে। খালি নাম কামানোর জন্য কোরবানি দিলে হবে না, আপনাকে আল্লাহকে সন্তুষ্টি করার জন্যই তো আমরা কোরবানি দিব, তাই না? আল্লাহ সন্তুষ্টির জন্য। নাইলে তো মনে করেন এখানে কোরবানির হাটও বসতো না, আমরাও আসতাম না। আচ্ছা, ব্যাপারীর যে অভিযোগ, এই অভিযোগটা আপনার কি? ব্যাপারীর অভিযোগটা একদম খুব মাছ অভিযোগ, এত বেশি হতে পারে না। যেগুলো আমি তো বললাম 1,30,000 টাকা দিয়ে কিনছে, 1,30,000 টাকা দিয়ে কিনছে, সেটা এখন বলতেছে 3,20,000। এটা কি টু মাছ প্রাইস না ভাই? আপনারাই বলেন। তারপরে ডাবল হওয়ার কারণটা কি? খালা বলেন, একটা গরু গায়ে যদি 7 মণ 5 মণ মাংস থাকে, আপনারা 700 টাকা 800 টাকা মাংস কেজি কিনে খাচ্ছেন, কিন্তু সেই মূল্য তো আপনারা আমাদের দেন না। আপনারা মনে করেন যে কুষ্টিয়া ঝিনাইদহ থেকে এসে এই গোশ আমরা এখন বর্তমান খাবো 500 টাকা কেজি, ওরা না দিয়ে যাবে কোথায়? গাড়ি ভাড়া দিয়ে আনছে, কিন্তু গাড়ি ভাড়া দিয়ে তো নিয়ে যেতে পারবে না। এই জন্য এই চিন্তা তো খালা আপনারা করেন।